ঘুম থেকে ওঠা মাত্রই সার্থকের পক্ষ থেকে বিশাল বড় এক সারপ্রাইজ পেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই সার্থকের বাবা দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে সার্থক ওঠ ওঠ, এখন আর তোর কোনো মতেই ঘুমিয়ে থাকাটা চলবে না, কারণ তুই যদি স্রোতকে ভালোবেসে থাকিস এবং স্রোতকে খুশি করতে চাস তাহলে এই হলো কি তোর কাছে একটা সুবর্ণ সুযোগ। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা, সাত সকালবেলা তুমি কেন এতটা হেয়ালি করে কথা বলছো? আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কি বলতে চাচ্ছ তুমি বলো না, শুধু শুধু আমার ঘুমটা ভাঙালে কেন তুমি বলো তো। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে আজকের খবরের কাগজে কি বেরিয়েছে তুই সেটা পড়েছিস? অন্যদিকে সার্থক বলে থাকে যে না বাবা, মাত্র তো ঘুম থেকে উঠলাম, তাহলে ঘুম থেকে ওঠা মাত্রই কফি টফি না খেয়ে আমি খবরের কাগজে যে কবে বসেছি বলো তো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আজকে থেকে বসা শুরু কর, কারণ দেখ খবরের কাগজে কি ছেপেছে। দেখ আমরা যে মানুষটার এত দিন ধরে খোঁজ করছিলাম, খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে গিয়েছি, সেই মানুষটার খোঁজ বেরিয়ে এসেছে। এখানে রাইকে নিয়ে কিছু লেখালেখি হয়েছে, তুই দেখেছিস? অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কোথায় দেখি। অন্যদিকে খবরের কাগজে যখন রাইয়ের ছবি থেকে শুরু করে রাইকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেই অ্যাড্রেস অবধি দেওয়া থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে ঘুম থেকে ওঠা মাত্র বলতে থাকে যে স্রোত, আজকে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, তুমি যত শীঘ্র সম্ভব প্লিজ একটু তাড়াতাড়ি রেডি হয় না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার কেন আপনি এরকম করছেন বলুন তো আমাকে, আমার মন ভালো লাগছে না, আপনি সেটা বুঝতে পারছেন না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তোমাকে একটা মন ভালো করে দেওয়ার মতন আমি খবর দিব, দেখো তো আজকে নিউজ পেপারের মধ্যে সেরকম কোনো কিছু পাও কিনা যেটা কিনা তুমি এত দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছো, যে জিনিসটার অবশেষে সেই জিনিসটা তুমি পেতে চলেছো। অন্যদিকে স্রোত যখন সেই নিউজ পেপারে থাকা রায় সম্পর্কে খবরটা পড়তে পারে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে এ তো আমার দিদিভাই, তার মানে আমার দিদিভাই এখনও পর্যন্ত জীবিত আছে এবং সে সুস্থ সবলভাবে একজনের বাড়িতে আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী স্যার যে করেই হোক না কেন আমাদের খুব শীঘ্রই পৌঁছতে হবে। এই খবরটা নিয়ে সে এতক্ষণে সকলের কাছে পৌঁছে গেছে, এবার যে করেই হোক না কেন সকলেই রায় দিদিভাইয়ের কাছে পৌঁছানোর জন্য হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সর্বপ্রথম আমি রায় দিদিভাইয়ের কাছে পৌঁছতে চাই, ওকে গলা জড়িয়ে ধরতে চাই। আমি আরও তর সইতে পারছি না, প্লিজ স্যার আপনি আমাকে নিয়ে যান সেখানে। কি স্যার আপনি নিয়ে যাবেন তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে তার জন্য তো তোমাকে আমি বললাম যে যত শীঘ্রই সম্ভব তুমি প্লিজ রেডি হয়ে নাও, আমরা আর এক মুহূর্ত ওয়েট করবো না, আমরা যত শীঘ্রই সম্ভব আমরা রায় দিদিভাইকে আনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। অন্যদিকে স্রোত বলতে থাকে যে এই বিষয়ে নিশ্চয়ই খবরের কাগজে যেহেতু ছেপেছে, তাহলে এটা আমার বাপের বাড়ির লোকেরাও দেখেছে, বরঞ্চ আমি একবার বৌমনিকে বলি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বৌমনিকে বলার থেকে তুমি যত শীঘ্রই তৈরি হবে তত শীঘ্রই আমরা রায় দিদিভাইয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবো, তাই টাইম ওয়েস্ট না করে তুমি বরঞ্চ সেটা করো। এদিকে আমি বৌমনিকে গোটা বিষয়টা খুলে বলছি, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না স্রোত। অন্যদিকে খবরের কাগজে বেরিয়ে আসা রায়ের খবর পাওয়া মাত্রই বিক্রম রায়ের মাকে বলতে থাকে যে মা, তুমি দেখেছো আজকে খবরের কাগজে তোমার মেয়ের ছবি ছেপেছে এবং তোমার মেয়েকে পাওয়া গিয়েছে, এত বড় একটা খুশির খবর শোনা সত্ত্বেও কি তুমি আনন্দিত হবে না? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে দেখ বিক্রম, আমার আর কোনো মতে তর সইছে না, যত শীঘ্রই সম্ভব তুই আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা কর। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে মা, সার্থক এবং স্রোত তো রওনা হচ্ছে, ওদের পাশাপাশি আমরা ভাবছি যে আমরা দুজনও যাবো, আমি এবং মিষ্টি। তুমি প্লিজ চরকিকে এখানে রেখো, আমরা যত শীঘ্রই সম্ভব আমরা যাবো, গিয়ে রাইকে এখানে সুস্থ সবলভাবে ফিরিয়ে আনবো, তুমি দেখি না, তুমি একদম টেনশন করো না, কিন্তু তত পর্যন্ত তুমি প্লিজ একটু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।